আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরা যে মুক্তিযুদ্ধ বিরোধী, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এবং মুক্তিযুদ্ধকে নিশ্চিহ্ন করতে চায়, মুক্তিযুদ্ধের স্মৃতিকে মুছে ফেলতে চায়, তার আরও একটি জ্বলন্ত প্রমাণ সামনে চলে আসছে। আমার দেশ পত্রিকা আপনারা জানেন যে কার হয়ে কাজ করে, কাদের হয়ে কাজ করে। আমার দেশ পত্রিকার ইউটিউব চ্যানেল যেটি আছে সেটি আপনারা একটু সেখানকার ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। আপাতমস্তক তারা ভারত বিরোধী, পাকিস্তান প্রীতি এবং তারা ভারতকে যতভাবে চুনকালি লাগানো যায় লাগায়, আওয়ামী লীগের যতভাবে পোড়ানো যায়, আওয়ামী লীগের বিরুদ্ধে যত মনে করো নিউজ করা যায়, আওয়ামী লীগের বিরুদ্ধে যত বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা সহ বিভিন্ন ধরনের তথ্য, সত্যতা মিথ্যা, সত্য মিথ্যা কতটুকু যাচাই করে কিনা আমি জানি না। যাই হোক, ওটা আমার আজকের আলোচনা বিষয় নয়। আমি এগুলো দেখেছি, এই জন্য বললাম। আজকে তারা একটা নিউজ করেছে যে আপনারা জানেন গত বৃহস্পতিবার আপনার 2025 সালের এই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের রেজাল্ট দিয়েছে, ফলাফল প্রকাশ করেছে। সেই ফলাফলের একটা ব্যাপক ধসও নেমেছে, বা ছাত্রছাত্রী ফেইল বা এ প্লাস পাওয়ার সংখ্যাও কমেছে। সেখানে এই ছাত্রছাত্রীরা হয়তো বা এই মাসের শেষ দিক হতে কলেজে ভর্তির আবেদন করতে পারবে। আপনারা জানেন যে কলেজে এইচএসসিতে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতিপুতিদের একটা কোটা ছিল যে 93% মেধার ভিত্তিতে ভর্তি হতে পারবে এবং 7% বিভিন্ন কোটা থাকবে। এর মধ্যে 5% মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতিপুতি, তাদের কোটা থাকবে। দুর্ভাগ্য হলেও সত্য যে আসন্ন যে ভর্তির কার্যক্রম আসতে যাচ্ছে সেখানে মুক্তিযোদ্ধার নাতিপুতি তো বাদ, মুক্তিযোদ্ধার সন্তানদের কোটাটাও বাদ দেওয়া হয়েছে। কারণ কর্মকর্তা নাকি মনে করেন যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা থাকা ঠিক নয়। সবচেয়ে আশ্চর্য এবং বিস্ময়করের বিষয় সেটা হলো সেখানে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধা, আহত, নিহত তাদের সন্তান, তাদের পরিবারের ব্যক্তিবর্গ এই কোটার অন্তর্ভুক্ত হবেন। আরে ভাই, বৈষম্য বিরোধী আন্দোলন করে এখন সর্বত্রই তো দেখতেছি কোটা আর কোটা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধারা কোন সেক্টরে কোটা নিচ্ছে না? আমি তো দেখতেছি সর্বত্রই তারা কোটার যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা নিচ্ছে। তো এভাবে যদি নিতে থাকে তাহলে দেশ কোথায় যাবে? দেশের হবেটা কি? যখনই মুক্তিযোদ্ধার নাতিপুতিদের কোটা তো বাদ গিয়েছে বা সন্তানদের কোটা বাদ দেওয়া হবে, এটা নিয়ে আবার একটা আন্দোলন হবে। আর মুক্তিযোদ্ধার 9 মাস রক্তক্ষয়ী যে যোদ্ধায় 30 লক্ষ লোক শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানি হয়েছে, সেই যোদ্ধার অনেকে আছে যারা বাল্যকালে করেছিল, যুদ্ধে গিয়েছিল। অনেকের বৃদ্ধ বয়সেও প্রোডাকশন ক্ষমতা তো থাকেই, যেমন পুরুষদের প্রোডাকশন ক্ষমতা তো থাকতেই পারে। অনেকের স্ত্রী হয়তো বা মারা গিয়েছে, মারা যাওয়ার পরে সে আবার বিয়ে করেছে, তার ঘরেও তো সন্তানাদি হতে পারে, না হয় না কোনটা? আছে তো, এরকম অহরহ আছে। তাদের সন্তানদেরকে আর কোটা দেওয়া হবে না। তাই এই সরকার বা যারা এখন এই সকল কর্মকাণ্ড করছে, তাদের মোটিভ কী, তাদের ইন্টেনশন কী, অনেকটা এখন পরিষ্কার হয়ে গেছে, অনেকটা বোঝা যাচ্ছে। কি হাস্যকর, কি আশ্চর্যজনক যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা বাদ দিয়ে জুলাই যোদ্ধা, জুলাই আহত, জুলাই নিহত তাদের সন্তান, তাদের পরিবারের সদস্যদেরকে ভর্তির কোটার অন্তর্ভুক্ত করা হবে। আপনারা জানেন গত বছর যখন জানুয়ারিতে স্কুলে ভর্তি হওয়ার কার্যক্রম শুরু হয়েছিল, তখনই
এইটা নিয়ে বেশ দ্বন্দ্ব ফ্যাসাদ বেঁধেছিল। আরও যে কত কিছু দেখতে হবে আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।